মাননীয় প্রধানমন্ত্রীর গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের নতুন সরকার, বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ঐতিহাসিক মুহূর্ত। দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। 25 জন পূর্ণমন্ত্রী আর 24 জন প্রতিমন্ত্রী, এক বিশাল মন্ত্রিসভা নিয়ে শুরু হলো নতুন সরকার। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু ক্ষমতার পরিবর্তন, নাকি রাজনৈতিক শক্তির ভারসাম্যে বড় রদবদল? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় নতুন সরকারের। একই দিনে নতুন সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তবে একটি বড় রাজনৈতিক বার্তা এসেছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির এমপিরা, অর্থাৎ শুরুতেই একটি সাংবিধানিক বিতর্কের ইঙ্গিত। ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের নেতা হচ্ছেন শফিকুর রহমান, বাংলাদেশ জামাতে ইসলামের আমির, উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অর্থাৎ সংসদে এবার সরকার বনাম বিরোধী দল, দুই পক্ষই শক্তিশালী রাজনৈতিক ব্লক। এটি ভবিষ্যৎ সংসদের বিতর্ক এবং নীতি নির্ধারণে আরো তীব্র রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দেয়। বিরোধী দল কথা বলছে, নাগরিক সমাজ প্রশ্ন করছে। এটাই কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য, এটাই রাষ্ট্রকে শক্তিশালী করে। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। জনগণই হচ্ছে রাষ্ট্রের মালিক, সরকার শুধু দায়িত্বপ্রাপ্ত কর্মচারী। রাজনীতি মানুষের জন্য হলে উন্নয়ন হয়, ক্ষমতার জন্য হলে বিভাজন। যে রাষ্ট্র সমালোচনা শুনতে ভয় পায়, সে রাষ্ট্র নিজেই দুর্বলতা প্রমাণ করে। চলুন জেনে আসি নতুন মন্ত্রিসভায় কারা কারা জায়গা পেলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজউদ্দিন আহমেদ, AZM জাহিদ হোসেন, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোহাম্মদ কাইকোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুতাদ্দির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, আফরোজা খানম মিতা। নারীদের সংখ্যা কিন্তু একেবারেই কম। আসাদুল হাবিব দুলু, মোহাম্মদ আসাদুজ্জামান সাবেক অ্যাটর্নি জেনারেল, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, সর্দার সাকাউত হোসেন বকুল, আনমা এহসানুল হক মিলন, মোহাম্মদ আমির উদ্দিন রশিদ, খলিলুর রহমান টেকনোকেট, ফকির মাহবুব আনাম এবং শেখ রবিউল ইসলাম শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। কিন্তু সংবিধান সংস্কার কমিশনের এখনো স্বাক্ষর করেননি। অন্যদিকে শপথ অনুষ্ঠান নিয়ে অসন্তুষ্টি দেখা গেছে সংসদ সদস্যদের ভিতরে। সেখানে নাকি খাওয়ার পানি পর্যন্ত ছিল না। প্রধানমন্ত্রীর পুত্র থেকে ধীরে ধীরে প্রধানমন্ত্রী হয়ে উঠলেন তারেক রহমান। অন্যদিকে কিন্তু গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করেও হাইকোর্টে রিট। মন্ত্রী পরিষদে কিন্তু নাই বিএনপির 4 ভাইটাল নেতা। দলটির স্থায়ী কমিটির আলোচিত 4 জন, তারা হলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, সেলিনা রহমান এবং গয়েশ্বর রায়। এর মধ্যে কিন্তু ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। অন্যদিকে তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের শি জিনপিং। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীয় সদস্য পরিষদ ভেঙে গেছে।
এবার মাননীয় প্রধানমন্ত্রীর গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি তারেক রহমান সশ্রদ্ধ চিত্তে সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয়ে আমার বিবেচনার জন্য আনিত হইবে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীকে পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জি। জনগণই হচ্ছে রাষ্ট্রের মালিক, সরকার শুধু দায়িত্বপ্রাপ্ত কর্মচারী। রাজনীতি মানুষের জন্য হলে উন্নয়ন হয়, ক্ষমতার জন্য হলে বিভাজন। যে রাষ্ট্র সমালোচনা শুনতে ভয় পায় সে রাষ্ট্র নিজেই দুর্বলতা প্রমাণ করে। নতুন সরকার বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ঐতিহাসিক মুহূর্ত। দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। 25 জন পূর্ণমন্ত্রী আর 24 জন প্রতিমন্ত্রী, এক বিশাল মন্ত্রিসভা নিয়ে শুরু হলো নতুন সরকার। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু ক্ষমতার পরিবর্তন নাকি রাজনৈতিক শক্তির ভারসাম্যে বড় রদবদল? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় নতুন সরকারের। একই দিনে নতুন সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তবে একটি বড় রাজনৈতিক বার্তা এসেছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির এমপিরা, অর্থাৎ শুরুতেই একটি সাংবিধানিক বিতর্কের ইঙ্গিত। ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের নেতা হচ্ছেন শফিকুর রহমান, বাংলাদেশ জামাতে ইসলামের আমির, উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অর্থাৎ সংসদে এবার সরকার বনাম বিরোধী দল, দুই পক্ষই শক্তিশালী রাজনৈতিক ব্লক। এটি ভবিষ্যৎ সংসদের বিতর্ক এবং নীতি নির্ধারণে আরও তীব্র রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দেয়।